সেখানে কিছু দলীয় লোক আছে, তারা কি করছে ওইখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে। এরকমও হয়েছে যে আমাদের উপর আক্রমণাত্মক হয়ে মানে ব্যবহার করতেছে, যে মারামারি করে ফেলবে আমাদের সাথে। ওদের ওইটা হয়েছে ওই যে সার্কিট হাউসের এখানে একটা অফিস আছে, ওইখানে মিটিং ডাকছিল, তো পরে ওইখানে তারা এরকম ব্যবহার করছে। আর মিটিংটা ক্যান্সেল হয়েছে ওনাদের জন্যই, যে দলীয় লোক যারা আসছিল তারা চায় নাই যে কোনো এখানে মিটিং হোক, আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো মিটিং হোক তারা চায় না। গণ অধিকার পরিষদের কুন্দল বলতে এখানে আমি বলি এটা ফাহিম রহমান কান পাটারি, সে কিন্তু কোনো স্টুডেন্ট না। সে আসছে কিভাবে? আমরা এখানে সাধারণ শিক্ষার্থী আসছি, এতদিন আন্দোলনে আমরা আন্দোলন করছি, তো কই তখন তো তারা ছিল না। এখন তারা কোথায় থেকে আসছে? আইসা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা আমাদেরকে ব্যবহার করতে চাইতেছে। এটা আমরা মানে সুষ্ঠু তদন্ত চাই আমরা। তারা আমাদের আশ্বস্ত করছে আগামী পরশুদিন 11টার দিক দিয়ে প্রেস ক্লাবে আমাদের ডাকছে আর কি, ওইখানে আমাদের জন্য আলাদাভাবে যে একটা কর্মসূচি আছে, যে কোনো ধরেন একটা হাসপাতালের বিষয়টা নিয়ে আমরা ধরবো, তাহলে ওনারা বলছে হাসপাতালের বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবে আলাদা পাবলিক হলে। হাসপাতালের বিভিন্ন সমস্যা, দুর্নীতি, এগুলো নিয়ে তারা আমাদের সাথে আমাদের নিয়ে তারপরে তারা কাজ ধরবে আর কি, দুর্নীতির বিষয় নিয়ে। তারা বিভিন্ন দলীয় লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে কেন্দ্রীয় সমন্বয়করা তারা মনে করে যে নিরাপত্তার ঝুঁকি আছে, এজন্য তারা আজকে এই মতন সভাটা করে না আর কি, সিদ্ধান্ত বাতিল করে। এখানে বিএনপি ছাত্র দলের লোক ছিল, গণ অধিকার পরিষদের লোক ছিল, আর কিছু সুবিধাবাদী লোক ছিল, তাদের আধিপত্য বিস্তার করতে। তারা এই নেত্রকোনা শহরে স্টুডেন্টরা ছাড়া তাদের আধিপত্য বিস্তার, দখলদারিত্ব এইসবই চাচ্ছে তারা, তাদের যেন অস্তিত্ব থাকে, অন্য কেউ যেন আসতে না পারে, এটাই। অনেকে যুক্ত হয়েছে, যাদেরকে আমরা মনে করছি আমাদের সহকর্মী। তারা বিভিন্ন বিভিন্ন স্বার্থের সাথে জড়িত। তারা আমাদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা উত্তোলন সহ আরও আমাদের নামের বদনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আমরা আন্দোলনে ছিলাম তাদের নামে যাতে বদনাম হয়, এই সংগঠন যাতে না থাকে, বা এই সংগঠনের যে কার্যক্রম, যে দেশ ভালোভাবে চলবে, এটা যে তারা বদনাম করতেছে। তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, যারা হচ্ছে ফেসিবাদী, যারা হচ্ছে গিয়ে চায় না যে দেশ সঠিকভাবে সঠিক নিয়মে চলুক। তারা চায় দেশ চলুক হচ্ছে গিয়ে দুর্নীতির আখড়া হোক। তারা ফেপে উঠুক, ফুলে উঠুক কালো টাকা দিয়ে। তারা আমাদের সাথেও যুক্ত হয়ে গেছে। স্বাধীনতার পরে আমাদের সাথে যুক্ত হয়ে তারা চাচ্ছে আমাদের নাম ভাঙিয়ে বিভিন্ন মহল থেকে টাকা পয়সা তোলার জন্য, এবং আমাদের কার্যক্রমকে গ্রুপিং ওয়াইজ কার্যক্রমে রূপান্তরিত করার জন্য। কিন্তু আমরা যারা নেত্রকোনা ছাত্র জনতা আছি, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যেকেই চাই, আমি যদি জেগে উঠি আমি বাংলাদেশ, যেখানে অন্যায় হবে আমি নিজেই জেগে উঠবো। আমরা প্রত্যেকে এক একটা বাংলাদেশ। ছিল যে মূলত শিক্ষার্থীদের সাথে এবং জনতার সাথে মত বিনিময় করা, এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল যে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে আমাদের বসা। আমরা সেটাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। তারপর হচ্ছে মত বিনিময়। আমরা আহত এবং শহীদ পরিবারদের সাথে বসেছি, এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আমরা বসেছি। এখানে কিছু অনিবার্য কারণে আজকের যে সমাবেশটা সেটা এখানে করা সম্ভব হলো না, কিন্তু অতি শীঘ্রই আমরা এখানে যে মত বিনিময় সভা সেটা আমরা করব। এখন আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের সময়টা ছিল খুবই সীমিত। ধরেন আপনি নিজেই বললেন যে কাল রাত 12টায়, কারণ এই যে হ্যাঁ একটা প্রস্তুতির ব্যাপার ছিল, যেটা কিছুটা অপর্যাপ্ত ছিল। তো আমরা চাচ্ছি এই আন্দোলনের এই জেলায় যত অংশীজন আছে, এটা হতে পারে এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সকলেই কিন্তু এই আন্দোলনের অংশীজন। আমরা চাই আমাদের মত বিনিময় সভাটা সকল অংশীজনের অংশগ্রহণে এবং প্রতিনিধিত্বমূলক হোক। সেই জায়গা থেকে আমাদের সময় যেহেতু ছিল অপর্যাপ্ত, আমরা মনে করছি যে এটি আরও গ্রাউন্ড লেভেলে আরও সময় দিতে হবে, এবং আমাদের যে গ্যাপগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, এবং আমাদের প্রত্যেকটি স্তরের প্রতিনিধি যারা অর্গানাইজার লেভেলে যারা কাজ করেছেন তাদের সাথে বসতে হবে। বসে যেমন আমরা মনে করছি এই অল্প সময়ে এই কাজটি আসলে দুরূহ, এটাকে আমরা আরও ভালোভাবে সুসংগঠিতভাবে করতে গেলে আমাদের আসলে মাঠ লেভেলে কাজ করতে হবে। সেটি নিয়ে আমরা আসলে কাজ করবো এখন। মানে এটা আমাদের মত বিনিময় সভা। আচ্ছা, এটার কারণ আমরা কেন সভাটা করছি, প্রথম কথা হচ্ছে আমরা কিছু জিনিসকে সামনে রেখে এই মত বিনিময় সভাগুলো করছি। আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক এক ধরনের পরিচয়কে কেন্দ্র করে বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেটি হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক টিম ব্যতীত এবং কয়েকটি ইউনিভার্সিটি টিম ব্যতীত আমরা কোনো সমন্বয়ক কমিটি
দেইনি। এটা এজন্য করেছি যে সমন্বয়ক দিয়ে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে সেটি যাতে সুযোগ না থাকে। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে না, তারপরেও এটি থামছে না, নানা গোষ্ঠীর তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই ট্যাগ, এই নামকে ব্যবহার করছে এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার এবং ডিফেম করার একটা অপচেষ্টা তারা করছে। আমরা মনে করেছি যে এটিকে আসলে যতটা দ্রুত সম্ভব এটিকে নিরসন করা। আমরা মূলত একদম পজিটিভ একটা জায়গা থেকে যে আমরা এটাকে প্রাথমিকভাবে হলো এক ধরনের যাতে একটা সমন্বয় করতে পারি, কিন্তু আসলে যখন এখানে এলাম, আসার পরে মাঠ পর্যায়ে যখন দেখলাম যে এটা আসলে এক ধরনের কিছুটা এলোমেলো অবস্থায়, অগোছালো অবস্থায় আছে, এটা আরও সময়ের দরকার। তো আমরা চাচ্ছি সেই সময়টি দেওয়ার। আমরা আগামীতে এই নেত্রকোনা জেলায় কাজ করার জন্য আমাদের একদম কেন্দ্রীয় সমন্বয় প্যানেল থেকে আমাদের থাকবে হচ্ছে এই যে মাহফুজ রিয়েল এবং মাহফুজ, তারা দুইজনে এখানে নেত্রকোনায় থাকবে, থেকে তারা নেত্রকোনার এই বিদ্যমান সকল গ্রুপ বলি যারা সমন্বয়ক পরিচয় বা অর্গানাইজার পরিচয়ে কাজ করেছে বা এবং যারা এই পরিচয়টাকে ঘিরে নিজেদের স্বার্থ চরিতার্থ করার বা নানান ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছে, তাদেরকে ফাইন্ড আউট করে আমরা মাঠ পর্যায়ের একজন পর্যবেক্ষণের ভেতর দিয়ে আমরা আগামীতে মত বিনিময় সভাগুলো করব। ধন্যবাদ। আচ্ছা, আজকে যেটা বসছি আসলে ওই যেহেতু প্রোগ্রাম অ্যানাউন্স হয়েছিল অনেক, আমরা কিন্তু মত বিনিময় প্রাথমিক পর্যায়ে একটা করেছি। আমরা বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা এসেছিলেন, তাদের সঙ্গে বসেছি। সর্বোপরি আমাদের আন্দোলনের মূল শক্তি, যারা এই আন্দোলনের প্রাণ, যারা আমাদের এই অভ্যুত্থানকে নিজেদের রক্তের বিনিময়ে এই অভ্যুত্থান ঘটিয়েছেন, আমাদের বীর শহীদেরা, তাদের ফ্যামিলির সাথে আমরা বসেছি, তাদের কথা আমরা শুনেছি। তাদের জন্য কি করা যায়, রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে কথা বলেছি। আর শীঘ্রই রাষ্ট্র তাদের জন্য ব্যবস্থা নেবেন এবং পাশাপাশি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তাদের জন্য কি করা যায় সে ব্যাপারে আমরা প্রস্তাবনা তাদের কাছ থেকে নিয়েছি। সো শারীরিকভাবে আমরা কিন্তু কাজ করেছি, জেলা উপজেলা এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা বসেছি। তো আমরা চাই সামনে আরও ওপেন, যেটা আপনি বললেন যে খোলামেলাভাবে এই আন্দোলনের সকল অংশীজন, কারণ এই আন্দোলন শুধু ছাত্ররা শহীদ হয় নাই, এই আন্দোলনে 6 বছরের রিয়াগোপ থেকে নিয়ে 80 বছরের রিক্সা চালক বৃদ্ধ কিন্তু শহীদ হয়েছে। তো আমরা আন্দোলনকে পুরো বাংলাদেশের চিত্র এই আন্দোলন আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আন্দোলনের অংশী তারা। তো আমরা আসলে কাজগুলো এই জায়গা থেকে করার চেষ্টা করছি।